সারা দেশে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। সকাল থেকে দেশের সব জেলা উপজেলার ঈদগাহ ময়দান ও মসজিদে নামাজ আদায় করেন মুসল্লিরা। অংশ নেন ঈদের শুভেচ্ছা বিনিময়ে। দিনাজপুরে গড়ের শহীদ সেনা ঈদগাহ মাঠে দেশের সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ মাঠে সকাল 10টায় বরাবরের মতো ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক প্রতিবেদন। কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ মাঠে সকাল 10টায় বরাবরের মতো ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। এ মাঠে 198তম ঈদ উল ফিতরের জামাতে অংশ নেন জেলাসহ সারা দেশ থেকে আসা 5 লক্ষাধিক মুসল্লি। এবার জামাতে ইমামতি করেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। দেশের সর্ববৃহৎ ঈদগাহ দিনাজপুরের গড়ে শহীদ সেনা ঈদগাহ মাঠে সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল 9টায় বৃহত্তম এই জামাতে ইমামতি করেন মাওলানা মাহফুজুর রহমান দিনাজপুরি। এর আগেই জেলার 13টি উপজেলা সহ আশপাশের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার মুসল্লি এই জামাতে যোগ দেন। এ সময় জুলাই আন্দোলনে নিহত ও আহতদের স্মরণ করা হয়। খুলনায় আনন্দঘন পরিবেশ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে সার্কিট হাউস ময়দানে ঈদ উল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। সকাল 8টায় অনুষ্ঠিত জামাতে ইমামতি করেন খুলনার প্রবীণ আলেম ও জেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা মোহাম্মদ সালেহ। রাজশাহীতে সকাল 8টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় হজরত শাহ মখদুম রূপস রহমতুল্লাহি আলাইহি সাল্লাম কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। জামাতে শরিক হন বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, সাবেক সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা এবং ফিলিস্তিনিদের রক্ষায় বিশেষ মোনাজাত করা হয়। বরিশাল মহানগরীর বান্থ রোডের হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল 8টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। 15 বছর পর বরিশাল কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাত আদায় করতে পেরে স্বস্তি প্রকাশ করেন বিএনপি জামায়াতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এই পরিবেশ ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। কুমিল্লায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল 8:30টায় নগরীর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত নামাজে ইমামতি করেন মাওলানা মোহাম্মদ ইব্রাহিম। এর আগে মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক। নাটোরে সকাল 7টায় শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। ঈদ জামাতে বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবং অতিরিক্ত জেলা প্রশাসক আবুল হায়াত সহ সর্বস্তরের মানুষ অংশ নিয়ে সম্প্রীতির বার্তা দিয়ে সবাইকে ঐক্য গড়ে তোলার আহ্বান জানান। ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, সম্মান দেওয়ার মালিক আল্লাহ, সম্মান কেড়ে নেওয়ার মালিক আল্লাহ। আমি এটা বিশ্বাস করি। সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে ঈদ উল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। সকাল 8:30টায় অনুষ্ঠিত এই জামাতে সিলেট মহানগরী ছাড়াও জেলার বিভিন্ন উপজেলা থেকে ধর্মপ্রাণ মুসলমানরা অংশগ্রহণ করেন। ময়মনসিংহে সকাল 8টায় নগরীর আঞ্জুমান ঈদগাহ মাঠে প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন জেলা প্রশাসক মুফিদুল আলম সহ অন্যান্য সরকারি কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। এদিকে কুড়িগ্রামে কঁচাকাটা থানাধীন কৃষ্ণপুর ও কুমোদপুর চরাঞ্চলে ঈদ উল ফিতরের সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয়। এ সময় নামাজ ও দোয়া পরিচালনা করেন শামসুল হুদা মাহবুবী। এছাড়া সারা দেশেই ঈদগাহ ও মসজিদে ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা। এসএটিভি নিউজ ডেস্ক।